আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিওতে আলোচনা করা হয়েছে স্থূলতা কি। আজকে আলোচনা করা হবে কিভাবে ওজন কমানো যায়। এই ওজন কমানোর নিয়ে দুটো পার্টে আসবে। প্রথম পার্টে আলোচনা করা হবে যে আমরা খাবারটা কিভাবে শক্তিতে পরিণত হয়। ধরুন আপনার শরীরে অতিরিক্ত 5 কেজি ওজন রয়েছে। 5 কেজি ওজন মানে আপনার অতিরিক্ত 5 কেজি চর্বি রয়েছে। তো চর্বিকে কীভাবে আমরা ব্যবহার করি। ধরুন 5 কেজি চর্বি মানে 5 কেজি ফ্যাট। তো আমরা এটাকে কি করে ব্যবহার করব। 1 গ্রাম ফ্যাট মানে 9 ক্যালোরি। 9 ক্যালোরি পাওয়া যায়। 1 কেজি ফ্যাটে 9000 ক্যালোরি। 5 কেজি ফ্যাটে 45,000 ক্যালোরি। আপনার শরীরে এতগুলো শক্তি জমা রয়েছে। এই শক্তিটাকে আমরা কিভাবে ব্যবহার করি সেটা জানতে হবে। তার আগে আমাদের জানতে হবে যে আমরা কোন খাবার খেলাম। ধরুন কোন খাবার খেলাম, খাবার খাওয়ার পর হজম হয়ে আমাদের 3টি ভাগে ভাগ হয়ে যায়। প্রথম কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড যেটা ফ্যাট বলে, এটা টিজি হিসাবে জমা থাকে। কার্বোহাইড্রেট খাবার যেগুলো হচ্ছে শর্করা খাবারে চিনির পরিমাণ বেশি থাকে। কার্বোহাইড্রেট খাবার সরাসরি গ্লুকোজে পরিণত হয়ে যায়। গ্লুকোজ সে গ্লুকোজ ব্লাডে যায়। ব্লাডে গিয়ে সেলে যে এটিপি উৎপন্ন করে আমরা শক্তি পাই। যখন দেখবেন আপনার সেলে গ্লুকোজের ঘাটতি, তখন কি হবে, এই ঘাটতিটাকে পূরণ করবে ওই যে আপনার জমা রয়েছে 5 কেজি ফ্যাট, অর্থাৎ 45,000 ক্যালোরি রয়েছে। সে কি হবে, সেই ফ্যাটটা ভেঙে যাবে, টিজি হিসাবে জমা থাকে। কখন হবে, এটা টিজিটা ভেঙে কি হবে, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পরিণত হয়। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পরিণত হয়ে গ্লুকোজে কনভার্ট হয়ে যায়। তারপর আমাদের সেলে গিয়ে শক্তি উৎপন্ন করে। এটা তখনই ঘটবে যখন আমাদের শরীরে কার্বোহাইড্রেট খাবার কম যাবে। কার্বোহাইড্রেট খাবার কম যখন যাবে তখন আপনার সেলে গ্লুকোজের ঘাটতি দিবে। আর এই ঘাটতিটাকে পূরণ করবে আপনার এক্সট্রা যে চর্বিটা জমা আছে, ওই চর্বিটা ভেঙে যাবে। চর্বিটা ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি হয়ে গ্লুকোজে পরিণত হয়ে যাবে, দিয়ে আপনার শক্তি উৎপাদন করবে। তাহলে আমাদের ওজন কমানো কোনো কঠিন কাজ নয়। ওজন কমাতে গেলে আমাদের কি করতে হবে, কার্বোহাইড্রেট খাবারটা কমিয়ে ফেলতে হবে, আর খাবার পরিমাণটা বাড়াতে হবে। প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার বাড়াতে হবে। প্রোটিন থেকেও শক্তি পাওয়া যায়। তখনই প্রোটিন থেকে শক্তি পাওয়া যাবে যখন আপনার শরীরে গ্লুকোজ এবং ফ্যাট ঘাটতি দেখা দেবে। প্রোটিন ভেঙে কি হবে, প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়ে গ্লুকোজে কনভার্ট হয়ে আপনার সেলেকে এটিপি উৎপন্ন করে শক্তি উৎপাদন করে। তো প্রোটিনের শক্তি উৎপাদন করা এটা ঠিক না, এটা আপনার মাসল নষ্ট হয়ে যাবে। এটা সাধারণত যারা খাদ্যর অভাব, অনাহার, যারা মোটে খেতে পারছে না তাদের এটা। কিন্তু আমাদের এটা আপনার প্রোটিন ঠিক রাখতে হবে, মাসল ঠিক রাখতে হবে ওজন কমানোর জন্য। আর আমাদের কার্বোহাইড্রেট খাবারটা কমে ফেলতে হবে, আর প্রোটিন জাতীয় এবং ফ্যাট জাতীয় খাবারটা আমরা বেশি খেতে হবে। তাহলে আমাদের শরীরের ওজনটা খুব দ্রুত কমবে। আপনার 45,000 ক্যালোরি মানে এটা ধরেন 45,000 ক্যালোরি। 45,000 ক্যালোরি মানে আপনার শরীরে অনেক শক্তি আছে। একজন প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক 2 থেকে 2,500 ক্যালোরি প্রয়োজন। তো 45,000 ক্যালোরি মানে এই ক্যালোরি দ্বারা আপনি 2
2000 ক্যালোরি যদি প্রতিদিন ব্যবহার করেন তাও 20-22 দিন চলবে। তাহলে এই ক্যালোরিটা খরচ করতে হবে। তাহলে এটা হচ্ছে দীর্ঘস্থায়ী, বেশিক্ষণ শক্তি সঞ্চয় করে রাখেন। আর গ্লুকোজের মাধ্যমে কি হয়, কার্বোহাইড্রেট খাবারকে তাৎক্ষণিক ও দ্রুত শক্তি দেয়। আর এটা হচ্ছে দীর্ঘস্থায়ী শক্তি। তাহলে আমরা জানতে পারলাম যে ওজন কমাতে গেলে কার্বোহাইড্রেটটা কমে ফেলবো, প্রোটিন ফ্যাট জাতীয় খাবারটা বাড়াবো,